আজ মামার বাড়িতে আবার সবাই মিলে একসাথে খাবো। আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি, মাংসের কিমা দিয়ে, তারপর ডিম ফিম দিয়ে সব খিচুড়ি হবে, বেগুনি হবে, আর পালং শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি হবে, চাটনি হবে, আর কি হবে মনে নেই। তখন সব জোগাড় হচ্ছে। তো এইখানে এইসব জিনিস বিক্রি করতে এসছে, যেরকম পাড়ায় পাড়ায় আসে, সবাই দৌড়েছে কিনতে, আমিও বাদ যাই কেন। তো চলো দেখি কি কি আছে। হরেক মাল 10 টাকা। মা, মাসি, শান্তি পিসি, আমি সবাই কিনে ফেলেছি এক গাদা। মেয়েদের কেনার শেষ নেই, এই এত জিনিস কিনেছি। আমার ছেলে হাত নিয়েছে, হাত নিয়ে পিঠ চুলকাবে। মাসি কিনেছে, শান্তি পিসি কিনেছে, সবাই এখন কিনছি। আবার একটা কিছু কিনতে যাচ্ছে মাসি। এই দেখো, মানে এত ব্যাকুল হয়ে উঠেছে কেনাকাটির জন্য, কি বলবো। বলছে এত পছন্দ হয়েছে এটা, ছেলের ওই হাতটা চুলকাবে বলে যে ভাবা যাবে না। দিদাকেও কিনে দেওয়া হয়েছে এটা ওটা, কিনে এবার বাড়ি আসছি। কেনাকাটা হয়ে গেছে, এবার এসে একটু বসেছি। ওখানে রান্নার জোগাড় হচ্ছে, ছেলে এখানে বদমাইশি করছে, আমি ছেলেকে দেখছি। মামা পরে একটু কাজ করছে। আগের দিনে পিকনিকে মামা থাকতে পারেনি, হঠাৎ করে অফিস বেরিয়ে যেতে হয়েছে, তো আজকে আছে। একটু পরে মামা আসবে। বাড়ির ভিতরে, মানে মামার বাড়ির চৌহদ্দির ভিতরে আমাদের একটা প্রাচীন কালী মায়ের মন্দির আছে। প্রত্যেক বছর কালী পুজো এখানে পুজো হয়, মায়ের প্রতিমা আসে, পরের দিন নিরঞ্জন হয়ে যায়। তো সারা বছর থাকে মায়ের বেদি, প্রাচীন মন্দির। তো এখন আমি ওখানেই যাচ্ছি মাকে ফুল দিতে। এই যে আমাদের মা কালীর মন্দির। চলো, দু হাতে ধরো। ভেতরে একটা শান্তির জায়গা। আমাকে আর ফুল দিতে হয়নি, আমার ছেলেই এসে দিয়ে দিয়েছে ফুল। একটু বসি মায়ের কাছে। মাকে নমস্কার করলাম। এই যে মায়ের বেদি, সাথে অনেক ঠাকুরের ফটো আছে। কাছে একটু বসে প্রণাম করে এবার মামার বাড়িতে যাচ্ছি। বেগুনি হচ্ছে, এই গ্যাসে ফুলকপির ডাঁটা, তারপর পালং শাকের ডাঁটা দিয়ে সব চচ্চড়ি হচ্ছে। এখানে হচ্ছে খিচুড়ি, সব সবজি পড়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর কি হবে খেয়াল নেই, দেখা যাক কি হয়। এখন সাফাই হচ্ছে মর্জিনা আর আবদাল্লাহ, দুজনে মিলে এখন সাফাই করছে। মানে যে যেখানে কাজ করবে, আমার ছেলে কিন্তু সেখানে যোগ দেবেই দেবে। দেখো কিরম পরিষ্কার করছে এখন। এই যে চলছে এখন সাফাই কাজ। সর্ষে দিতে হবে না, বিনা সর্ষেতে খেতে ভালো হয়। এই যে এবার আমার ছানা রান্না করতে যাবে। ওই যে টুল ফুল নিয়ে বসে পড়ছে, এবার ওই বাকি রান্নাটা করে দেবে। বসলো। কি রান্না করছো? হ্যাঁ, কি রান্না হচ্ছে গো? আর কিছু দিতে হবে না। এই ঠাকুরের রান্না আবার দেখো, আবার ওভেন ঘোরাচ্ছে একবারে। ঠাকুরের শুকনো ফুল নিয়েই একবার রান্না করে দিচ্ছে। না, কি রান্না হচ্ছে আগে বলো। আজকে ডাল হবে। ডাল। এই যে এখানে বেগুনি ভাজা হচ্ছে এখন। প্রথম বেগুনি টেস্ট করছে বড় মানুষ একজন। বেসমগুলো খাবে, বেগুনটা যদিও ফেলে দেবে, আমি খাবো। আর ওদিকেও রান্না করছে, অনেক কষ্টে ওই উনুনটা ছেড়েছে, ছেড়ে ওকে একটা ওর উনুন দেওয়া হয়েছে, ওখানেও রান্না হচ্ছে। আপাতত রাঁধুনি বেগুনি খাচ্ছে। ওইখানে এখন হাত দেবে না খেতে খেতে, ঠিক আছে? আগে খেয়ে নাও, বেগুনটা আমি খাবো, বড়াটাও খাবে। এখন খাওয়া হোক, এদিকে রান্না চলুক। দিদা বসে আছে।
এবার এদিকে কি রান্না হচ্ছে দেখি। আচ্ছা, ফুল গাছে এই ফুলটা ভীষণ সুন্দর হয়েছে। সমস্ত ফুলই যদিও সুন্দর হয়েছে, এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে অদ্ভুত সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। বাকি সব ফুলগুলোই সুন্দর। রান্নাঘরে বাকি রান্না হচ্ছে। এখানে শাশুড়ি আর জামাই মিলে, শাশুড়ি এখানে কফি বানাচ্ছে আর জামাই এদিকে কি করছে, খিচুড়ি করছে। জামাই খিচুড়ি করে নিরামিষ খিচুড়ি তুলে রেখে তারপর মাংসের কিমা ভেজে, বেগুন না কি ডিম ভেজে তারপর দেবে। বেগুনের বেগুন খেয়ে নিল তার দিদিমা। উনি শুধু ওই কড়মড়ি ভাজাগুলো খাবে, ও বেগুন খায় না। এখানে কফি সার্ভ হচ্ছে, মামা উপরে কাজ করছে, এখনো নামেনি। আমার ভাই বাবা এখনো আসেনি। বেগুন খাবে না, যে কোনো তেলে ভাজার ভেতরে ওই এগুলো খায় না। উনি শুধু বাইরের কড়মড়িগুলো খান। খিচুড়ি করছে, খিচুড়িতে হলুদ না দিয়ে কি দিয়ে দিচ্ছে, 5 ফোড়ন। 5 ফোড়নের খিচুড়ি খাবো, ঠিক আছে। রাঁধুনি জিন্দাবাদ। সমস্যা বেশি। হ্যাঁ আমার মেয়ের ব্যাপার আছে, এর আগে তোমার বলো। কখন করবে তাতে তোমার নাচবার দরকার নেই। তোমার নাচবার দরকার নেই। আমার যে মেয়ে পড়ে আলু বলেছে যখন তখন করবে। এখানে জোরদার রান্না হচ্ছে, যে রান্না করছে সেই টেস্ট করছে। না করেনি, শোনো না, টেস্ট করে একবার দেখিয়ে দাও। পরে করবো। সব ইয়ে হয়ে গেলে বলে ব্যাংকের বই খুন্তি করে যেরকম ভাবে খাও দেখাও। তখন আমি ওর বাবাকে বলবো আমার মেয়ের ব্যাপার বাবা গরম, ওরে বাবা ঝামেলা নেই কিছু। আমার মেয়ে যেতে আমাকে যেতে হবে, তার ভালো হয়েছে? আছে অফিসে এখন করতে বলছে, তুমি চলো। তুমি এমনিতেই কেমন হচ্ছে রান্নাটা? বিয়েটা ইমার্জেন্সি করো, গ্যাস বন্ধ করে এখানে একজন রান্না করছে আর এখানে আর একজন রান্না করছে আর তার বোন জোগাড় দিচ্ছে। আমাদের দোকানটা আর দুজনের মনের কথা শেয়ার হচ্ছে। মনের কথা শেয়ার করছে। আর উনি কিন্তু কারোর সাথে মনের কথা শেয়ার করে না, ও নিজের খেয়ালে রান্না করছে আর নিজেই টেস্ট করছে, তাই তো? এসে বলছে যে এইখানে দেখো বদমাইশি করছে দিদার সাথে। এই যে যেটা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। এইখানে মামা এসছে এতক্ষণ পরে বেগুনি টেস্ট করতে। 3 ভাই বোনে গল্প করছে আর বেগুনি খাচ্ছে। এই যে এনি এখানে একটা বড় লাঠি নিয়ে ওস্তাদি করছে। এখানে মাংসের কিমা ভাজা হচ্ছে। এই যে আমার ছেলে আমায় টানছে, টেনে ও আমার সিট রেডি করে দিয়েছে। এখানে আমাকে বসতে হবে, এবার ও রান্না করবে, সেই রান্না আমায় দেখতে হবে। এই যে আমি বসলাম, এবার আমার ছেলে রান্না করবে, আমি বসে দেখবো। এই যে বাটার কি আছে, তুমি এই দিয়ে মিক্সি দিয়ে করতে হবে। এখানে মামা নারকোল কাটছে, শান্তি পিসি ছাড়াচ্ছে ছোট ছোট করে। এই রাত্রিবেলা ইডলি হবে, তার জন্য চাটনির প্রস্তুতি। এখানে এক মনে এখন রান্না চলছে। জোর এখন রান্না চলছে আমার ছেলে। এখন খাওয়া দাওয়ার সময় সবাই খেতে বসেছে। আমি আর ছেলে সবার প্রথমে খেয়ে নিয়েছি। মা, মাসি আর আমি 3 জনে মিলে পরিবেশন করছি। আমার বরের বিকেলে বন্ধুদের সঙ্গে একটা পিকনিক আছে, ওর আজ ব্যাপারই আলাদা। ভাই খেয়ে দিয়ে ঘরে চলে গেছে, আমার ছেলে ঘুমাচ্ছে আর বাবা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। এখন মা মাসিরা খাচ্ছে আর আমরা রোদে বসে গল্প করছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন এখানে ইডলি রান্না চলছে। ইডলির বাসন পাওয়া যায়নি তাই বাটি করেই হচ্ছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর এটা হচ্ছে নারকোল দিয়ে চাটনিটা, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখো, এই আবার সন্ধ্যেবেলা থামস আপ নিয়ে চলে এসছে। থামস আপ খেয়ে
ইডলি খেয়ে আমাদের পিকনিক আজকের মতো শেষ। এটা চাটনি হচ্ছে ধোসা ইডলি দিয়ে খাওয়ার। তার আগে আমার টেস্টও হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে। মাসি শিখছে, মা রান্না করছে। এই যে এবার একটু থামস আপ খাবো, তারপর ইডলি খাবো। মাসি একদম ইডলির চাটনি খেয়ে মাসির খুব পছন্দ হয়েছে। মাসি বলছে মা অনেক কিছু রান্না শিখে গেছে। এবার আমরা এই যে চাটনি ঢালা হচ্ছে বাটিতে, চাটনি খাবো, খেয়ে দিয়ে বাড়ি যাবো।